নিঃশ্বাস যত সময় পর্যন্ত তোর থাকবে, নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতে পারবি না। নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আল্লাহর গোলামি করার তোর উপরে ফরজ। ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? তোর যতদিন নিঃশ্বাস থাকবি আমি মালিকের গোলামি করবে। আমি মালিকের গোলামি ছাড়া তোর আর কোন উপায় নাই, এর বাউন্ডারির বাইরে তুমি যেতে পারবি না। এটা আমি মালিকের ফয়সালা। কেন ফয়সালা করলাম? আমার গোলামি করবে বন্ধুরে, আমার গোলামি তুই এই জন্য করবে, গোটা দুনিয়া তুলতে না তোর জন্য আমি আল্লাহ খাদিম করে দিলাম, আর তোরে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য আমি তোর উপরে ফরজ করে দিলাম। কোন কায়নাত দিছে আল্লাহ মানুষের জন্য। কিচ্ছু বলতে পারবেন না যে আল্লাহ দেয় নাই আপনারে। কর্মচারী হিসেবে যে আল্লাহর গোলামি করবেন বলতে পারবেন না যে আমার আল্লাহ কি দিল। আপনারে দেওয়ার মধ্যে আল্লাহ পাক কোনো কমতি করে নাই। দম দিছে, জম দিছে, হায়াত দিছে, জায়গা দিছে, বাড়ি দিছে, ঘর দিছে, দোকান দিছে, ঐতিহ্য দিছে, সব আপনারে দিছে। দেওয়ার পরে আল্লাহ বলছে যে গোলাম তুই আমার ইবাদত করবে, আমার ইবাদত ছাড়া আর কারো গোলামি করবে না। ঠিক দুদ্র বললে পর 2 নম্বর ফয়সালা গোটা বিশ্বের মানুষের কাছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ পাক বলে দিয়েছেন, বন্ধু আমার যেভাবে নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার গোলামি করা ফরজ, আমার নাফরমানি করতে পারবে না, তেমনি আমি মালিকের 2 নম্বর চূড়ান্ত ফয়সালা করে নিলাম। আমার গোলামি করার যেমনি ফরজ তেমনি 2 নম্বর ফয়সালা মা বাবার সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ করাও সন্তানের উপরে ফরজ। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরামরা লিখেন আল্লাহর গোলামি যেমনি করে ফরজ, ঠিক তদ্রুপ মা বাবার সাথে ভালো ব্যবহার করা, খেদমত করাটাও তেমনি ফরজ। এই জন্য দুটোটা ফয়সালা আল্লাহ পাকের সাথে সাথে মা বাবার খেদমতের আয়াতটাও একই আয়াতের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহর সাথে মা বাবার খেদমতের বিষয়টাও একই সাথে অঙ্গাঙ্গি। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ধরেন আপনার এলাকার কোন মানুষ যদি ট্রাম্পের লোক আমেরিকায় থাকে, যদি সেলফি উঠে ফটো উঠে যদি দেখেন পরবর্তী গ্রামের একজন মানুষ, বাপরে বাপ আমেরিকার ট্রাম্পের লোকে ফটো উঠছে, তাহলে তার দাম কম না বেশি? আর কথা জবাব দিলেন কম না বেশি? কেন? বাপরে বাপ দেখছো না সারাগালিয়ার ছেলে ট্রাম্পের সাথে ফটো উঠছে, কম তো না, এটা আমাদের গর্বের বিষয়। কেন? কত বড় পরাশক্তির সাথে তার ফটো উঠছে, সেলফি ফটো। এই যদি তার মর্যাদা হয়, তাহলে আল্লাহর গোলামি করার সাথে সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথাটাও আল্লাহর সাথে আয়াতের মধ্যে নিয়ে আসছে। গুরুত্ব কম না বেশি? আপনারা জবাব দেন, কম না বেশি? বেশি। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মাধ্যম বানাইছেন মা বাপরে। কারে বানাইছেন? বলেন কারে? মা বাপরে মাধ্যম বানাইছেন। ইচ্ছা করলে তো আল্লাহ পাক মা বাপ ছাড়াও মানুষ পৃথিবীতে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? যেমন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম রে বাপ ছাড়া বানাইছেন, কুদরত জাহির করছেন। বাপ নেই। উযাইর আলাইহিস সালামের বাপ আছে, মা নাই, কুদরত জাহির করছেন। আবার আদম আলাইহিস সালামে আবুল বাশার, মাও নাই, বাপও নাই, আল্লাহ কুদরত জাহির করছে। ঠিক না বেঠিক? আবার আদম আলাইহিস সালামের হাত দিক থেকে আবার হাওয়ারে বাহির করছে, মাও নাই, বাপও নাই, আল্লাহ পাক কুদরত জাহির করছে। এটা আল্লাহ পাক দেখাইছে যে আমি পারি, আমার দ্বারা অসম্ভব কিছুই নাই। না আছে কোনো অসম্ভব?
কিছুই অসম্ভব নয়, আল্লাহ কুদরত জাহির করছে। কিন্তু পৃথিবীর মধ্যে নিয়ম হইল, সিস্টেম হইল, কারো যদি বলে যে মা নাই বাপ নাই, এ যদি বলে আমার মা বাপ নাই, তো তারে কি বলবে? ভালো মানুষ বলবে না জারদ বলবে? বলেন জবাব দেন, কি বলবে? জারদ বলবে। কেন? সে যদি বলে না বা আল্লাহ আমার বানাইছে, মা বাপ ছাড়া বলে এটা কইস না, 2 নম্বর মত পাতিস না, আল্লাহ এখন কুদরত জাহির করার সময় নাই, সিস্টেম। মা বাপ দিয়াইতে হবে। মুফাসসির হন, মুহাদ্দিস হন, ওলি হন, আব্দুল কাদের জিলানী হন, নবী হন, জিল্লুন, মাধ্যম বানাইছেন মা বাপরে। সুবহানাল্লাহ। মা বাপরে মাধ্যম বানাই আইছেন, মাধ্যম ছাড়া আসতে পারবেন না। এই জন্য এই পুরুষের মধ্যে, গোটা পৃথিবীর পুরুষের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি হল বাপ, আর নারীদের মধ্যে সবচেয়ে সম্মানী হইল কে বলেন তো? মা। আল্লাহ আকবার আপনাদের জবানে নাই? আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ। মা বাপরে বানাইছেন মাধ্যম। এই মাধ্যম বানাইছেন বিদায়ী আল্লাহ পাক গোলামির করার সাথে সাথে মা বাপের কথাটা, খেদমতের কথাটা নিয়ে আসছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। মা বাপের সাথে ভালো আচরণ করলে লাভ কি? আর যদি খারাপ আচরণ করেন তাহলে লাভ কি, ক্ষতি কি? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামরা লেখেন যে আল্লাহ পাক মা বাপরে মাধ্যম বানাইয়া মাতা পিতার শান এত উপরে তুলছেন। আল্লাহ যদি বলতেন যে আমার সেজদা করার পরে যদি আমি কাউকে পারমিশন দিতাম সেজদা করার জন্য, তাহলে আমি মা বাপরে সেজদার পারমিশন দিতাম। সেজদার পারমিশন না দিয়াও আল্লাহ পাক মা বাপরে এত শান দিছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, কারণ মার মাধ্যমে তুমি পৃথিবীতে আসছো। তোমার মা এবং বাবার মধ্যে আল্লাহ পাক তো মহব্বত দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। কেন? আমি আল্লাহর যদি শুধু গোলামি করস আর মার যদি নাফরমানি করস, সারা জীবন তুই আমারে আল্লাহ আল্লাহ ডাকবে, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তোর মা বাপ যদি সন্তুষ্ট থাকে আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবো। খালি আল্লাহ আল্লাহ করলেন কিন্তু আপনার মা নারাজ, আপনার বাবা নারাজ, আপনার মার কথা আপনি শুনলেন না, আপনার বাবার কথা শুনলেন না, মনে রাখবেন সারা জীবন তাহাজ্জুদ করলেও ওই তাহাজ্জুদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এতিম, যে নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসা, অমনি করে হঠাৎ দেখেন একজন বুড়া মহিলা মসজিদে নববীর পাশে ঢুকে পড়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। অমনি করে আল্লাহ নবী মজলিস থেকে দাঁড়াইয়া ডাক দেন, আল্লাহ নবীর পবিত্র চাদর মোবারক ওই বুড়া মহিলারে বিছাইয়া দিলেন। ওই বুড়া মহিলার চাদরের মধ্যে বসে পড়েছে। আল্লাহ নবী কথা বলেছেন, কথা বলার পরে নবী ওই বুড়া আমারে বিদায় দিয়ে চোখের পানি দর দর করে গাল বায়া বায়া পানি পড়ে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমরা কিছুই বুঝতে পারলাম না, আপনার চাদরের মধ্যে জিবরাইল বসার সাহস করতে পারে নাই, একজন সাধারণ মহিলারে আপনি চাদর বিষয়
বিছাইয়া দিলেন। এরপরে আপনি তার বিদায় দেওয়ার সময় আপনার চোখ দিয়ে পানি পড়ে গাল বেয়ে আপনার দাড়ি মুবারক ভিজে টপকে টপকে পানি পড়তেছে। আপনি কেন এত বেশি কান্দেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, সাহাবীরা, আমি জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার বাবা নে আমি সাদা না কালো আমি দেখতে পারি না। জন্মের কিছুদিন পরে আমার মাও মারা যায়, আমি আমার মার দুধ পান করতে পারি নাই। পৃথিবীর মধ্যে এরকমের এতিমার কেউ নাই। আমি যে বুড়া বারে আমার চাদর বিছিয়ে দিয়েছি রে, এই বুড়া মহিলা হচ্ছে হালিমাতুস সাদিয়া। ওনার দুধ আমি খেয়ে আস্তে আস্তে আমি বড় হয়েছি। 5 বছর পর্যন্ত উনি আমার লালন পালন করেছে। আমি ওনার বিদায় দিয়ে চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না, এই জন্য যে আমি আমার বাবারও দেখি নাই রে, মায়ের আদরও আমি তেমন পাই নাই। তোমার আমারে লালন পালন করছে, এই জন্য বিদায় দিয়ে আমি কাঁদতেছি। আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম না। এই যুবক যুবতীরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি এই কথা যদি বলেন, পাওয়ারফুল বিশ্ব নবী যদি এই কথা বলেন, দুধ খাওয়ার পরে যদি বলেন আমি দুধের হক আদায় করতে পারি না, তাহলে যে মার পেট থেকে আমি বের হয়েছি, যে মা আমারে পেটের মধ্যে বড় বোঝা বহন করেছে, 10 মাস 10 দিন আমারে পেটের মধ্যে বোঝা লইয়া উঠা বসা করেছে, চলাফেরা করেছে, আজকে আমি এখানে বয়ান করি। আজকে যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত ডিগ্রিধারী হোক না কেন, সমস্ত মানুষের ডিগ্রি অর্জন হয়েছে মার মহব্বতের কারণে, ঠিক না বেঠিক? মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছে। যদি তার ভিতরে যদি আল্লাহ পাক মহব্বত ঢুকাইয়া না দিতেন, তাহলে আপনার বরণ পোষণ পশ্চিমকালেও করতো না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা প্রস্রাব পরিষ্কার করেছে, আমিও আমার মার প্রস্রাব পরিষ্কার করতেছি। আমার মা আমারে চিকিৎসা করছে, আমিও চিকিৎসা আমার মারে করতেছি। আমার মা আমারে দামি দামি চকলেট খাওয়াইছে, আমি আমার মারে দামি দামি দুধ খাওয়াইতেছি। আমার মা আমারে কান্দে লইয়া বহন করেছে, আমিও আমার মার লইয়া জিয়ারত করতেছি, তওয়াফ করতেছি। আমার মার খেদমতের কোন ত্রুটি আমি করি নাই, আমার মারে আমি ঠান্ডা পানি লাগতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবীরে, তোমার শরীরের চামড়া দিয়ে যদি মারে তুমি জুতা বানায়া দাও, তবুও তোমার 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। আদায় হবে? আদায় হবে না। আজকে গোটা বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম, পৃথিবীর অন্যান্য দেশে, খ্রিস্টানদের দেশে বৃদ্ধাশ্রম বানাইছে বুড়া বুড়ির লালন পালন করার জন্য। সরকারি বাজেটে লালন পালন করবে। আল্লাহ পাক 1400 বছর আগে দুনিয়া এবং আখিরাতের তোর কামিয়াবির জন্য, তোর ইজ্জতের জন্য, তোর সম্মানের জন্য, পরকালে তুই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক 1400 বছর আগে বিশ্বনবীর কাছে কোরআনের মাধ্যমে সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত দিয়ে নাযিল করিয়া গোটা বিশ্বের মুসলমানদেরকে জানাইয়া দিলেন যে সন্তানের কুলে মা বাবার বৃদ্ধাশ্রম বানাইয়া দিলাম। জান্নাত যদি পেতে চাস, দুনিয়ায় যদি শান্তি পেতে চাস, আখিরাতে যদি তুই জান্নাত পেতে চাস, তাহলে বৃদ্ধাশ্রম তোর কুলের মধ্যে, সন্তানের কুলের মধ্যে আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? বৃদ্ধাশ্রম সন্তানের কুলের মধ্যে বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আজকে অনেক মা বাপ অবহেলিত, জর্জরিত, নির্যাতিত। তুমি কি একটু চিন্তা করেছো তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে? তোমার বাপ তোমার জন্য কত কষ্ট করছে? আজকে এই চেয়ারে বসা
আজকে হুজুররা এই অবস্থায় বসা, কিন্তু এটা সম্পূর্ণ মা বাবার অবদান, ঠিক না বেঠিক? সম্পূর্ণ মা বাবার অবদান। তুমি দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ডিগ্রিধারী হও, ইঞ্জিনিয়ার হও আর ডাক্তার হও আর পাইলট হও, তুমি যাই হও না কেন মনে রাখবারে এটা একমাত্র তোমার মায়ের দ্বার, বাবার দ্বার বরকতে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার তোমরা খেদমত করো, মার সাথে ভালো আচরণ করো, কারণ মা তোমার জন্য যে কষ্ট করেছে দুনিয়ার মধ্যে কোনো নজির নাই, কোনো দৃষ্টান্ত নাই। 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বহন করেছে, এরপরে তোমার জন্য গর্ভ দেওয়ার সময় বড় কষ্ট করেছে, গর্ভ হওয়ার পরে এরপরে শেষ নয়, তোমার মা তোমারে দুধ খাওয়াইছে, বড় কষ্ট করেছে, ঠিক না বেঠিক? মা বাপ, মা আর বাপ মহব্বতের মধ্যে বেশ কম আছে না নাই? মা বাপের ভালোবাসার মধ্যে, মা আর বাবার ভালোবাসার মধ্যে বেশ কম আছে না নাই? মার মহব্বত বেশি, বাবার মহব্বত কম। আকাশ পাতাল ব্যবধান, মা আর বাবার মধ্যে আকাশ পাতাল ব্যবধান মহব্বতের মধ্যে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে যে মার কি পরিমাণ ভালোবাসা তার সন্তানের জন্য। বাবা ছেলের উপরে অতিষ্ঠ হইয়া, বাবা ছেলের উপরে অতিষ্ঠ হইয়া ত্যায্য পুত্র করে দেয়, কিন্তু মা পেছনের দরজা দিয়ে সন্তানের ভাত খাওয়ায়, ঠিক না বেঠিক? পাড়া প্রতিবেশী তার দেবর গিয়া ডাক দে, কই গো ভাই সাহেব আসেন, আজকে তো আব্দুর রহমানের আব্বার গরুর রাত উঠে গেছে, ছেলেরে বাহির করে দিছে ডান্ডা দিয়া মাইরা করে তেজ্য পুত্র করিয়া দিবে, আসেন একটু মেহেরবানি করি আর এটা বর্তমান আর শয়তানি করবে না। মা পিছন দিক দিয়া দেবর নিয়ে বাবার কাছে মাপ চাওয়ায়, বাবা তেজ্য পুত্র করিয়া লাই, কিন্তু মা পিছন দিক দিয়ে দরজা খুলে বুঝা থাকে। মাতা পিতার সামনে যদি কোন সন্তান যদি মারা যায়, দাফন করার জন্য পুরুষের উপরে জায়েজ, পুরুষে দাফন করবে, মেয়েরা দাফন করা হইল হারাম, ঠিক না বেঠিক? মেয়েরা দাফন করতে পারবে না। সম্ভব পরিস্থিতিতে যদি কোন সন্তান মারা যায় বা কবরের মধ্যে হয়ে যায়, দাফন করে নিজের হাতে চাপা দেয়, নিজের হাতে চাপা দেয়, দাফন করে নিজের হাতে দাফন করে, দাফন করে কবরের ভিতরে কান্দে, গাল বয়া বয়া পানি করে আবার বাড়িতে রওনা দেয়। বাবা বাবা এটা পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তার সন্তানরে নিজের হাতে দাফন করেছেন, দাফন করেন আর কান্দে, গাল বয়া বয়া পানি পড়ে। নবী চিন্তা করে, জন্মের আগে আমার বাপরে দেখি নেই, জন্মের পরে আমি মারেও দেখি নাই, এখন আমার সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিরহ বেতায় আল্লাহ নবী নিজের হাতে দাফন কইরা কবরের দুই পাশে দইরা কবর থেকে উঠিয়া যান। কিন্তু দুনিয়ার কোন মা যদি তার সন্তানরে দাফন করার পারমিশন যদি আল্লাহ পাক দিতেন, বাপ যেভাবে দাফন করে সন্তানদের বাড়িতে নিটান রাইতে আসে, মার যদি এই সুযোগ দিতেন, আমার মনে হয় দুনিয়ার মধ্যে এমন কোন মা নাই নিজের হাতে সন্তানদের কবরের মধ্যে শুয়াই আসে আর বাড়িতে আসবে না। সে বলবে আমার বাচ্চার কোন উপায় নাই, আমার আব্দুর রহমান নাই, আমি আর বাচ্চা কি করবো রে। একটা চিল্লি দিয়ে চিৎকার দিয়ে কবরের মধ্যে মা ফিরে যেত, ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? বিদেশ থেকে আমেরিকায় তাকে সন্তান হঠাৎ করে ফোন দিছে বাবার কাছে, ভাতিজায় ফোন দিছে, চাচা আপনার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবার কাছে ফোন দিছে, বাবা চিৎকার দিয়া কান্দে, কত সময় চোখ দিয়া পানি পড়ে, মা ভিতরের দরজা থেকে দৌড় দিয়ে আসে, এসে বলে কি হয়েছে গো?
আমার শুনান তো কি হয়েছে? বাবা আর শোনায় না। বাবা স্থির দাঁড়িয়ে আছে। বাবা কান্দা বলতেছে, তোমার শোনার কোনো প্রয়োজন নাই। অমনি করে পিড়াপিড়ি করার পরে আমার বাবা বলতেছে, তোমার আব্দুর রহমান গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সঙ্গে সঙ্গে যখন বাবার খবর যখন শুনতে পেয়েছে, সন্তানের খবর যখন শুনছে আমার ছেলে আমেরিকায় মারা গেছে, হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আসেনি না নাই? বাবা কিন্তু টিকি থাকে, বাবা বলে না, কাঁদছে বহু সময়, কিন্তু মা যখন সন্তানের কথা শুনে আর আমি বাচ্চা কি করব, এমন এক চিৎকার দিয়া অনেক মা দুনিয়া থেকে সন্তানের মহব্বতে হার্ট অ্যাটাক করে মারা যায়। যায় কি যায় না? তাহলে বাবা আর মায়ের মহব্বতের মধ্যে বেশ কম আছে না নাই? বলেন আছে না নাই? আছে। মার মহব্বত বেশি। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূল বলেন উম্মুকা। আবার বলে হুজুর খেদমত করব কার? রাসূল বলেন উম্মুকা। আবার বলেন হুজুর খেদমত করব কার? উম্মুকা। তৃতীয়বার বলেন আবুকা। মায়ের কথা কয়বার বলছেন? তিনবার। এই তিনবার কেন বললেন? অনেক বাপেরা নারাজ হইতে পারেন যে আমরা তো সারা জীবন গার হাতুনি দিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানদের তো আমি খরচ দেই, আমি তো জমিন বিক্রি করি, আমি তো টাকা দেই, আমি তো দোকান বিক্রি করি তার ডিগ্রির জন্য। আমার কথা একবার বললেন, মার কথা তিনবার বললেন। এর কারণ হইল আল্লাহ পাক কোরআনের ভিতরে মার এই তিনটা কষ্টের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা যে তিনটা কষ্ট করেছে দুনিয়ার কোন পুরুষেই কষ্ট করে নাই। মা যে করে 10 মাস 10 দিন যে পেটে বোঝা বহন করেছে রে, এই বোঝার কষ্টটা যদি সারা দুনিয়ার পুরুষের দেওয়া হইতো, কোনদিন পুরুষেরা যেটা বরদাস্ত করতে পারতো না। আপনার কিডনির মধ্যে যদি একটা পাথর হয়ে যায়, আপনার ভালো লাগে না অপারেশন না করা পর্যন্ত। আপনার প্রস্রাবে যদি একটা পাথর হয়ে যায়, আপনার জীবন বড় কষ্টর হয়ে যায়। কিন্তু এত বড় একটা সন্তান মা নিয়ে তার পেটের মধ্যে 1 দিন না 2 দিন না 10 মাস পর্যন্ত চলাফেরা করে বড় বুঝা নিয়া, আল্লাহ বলেন এই কষ্ট মা করেছে, দুনিয়ার কোন পুরুষ করে নাই। এই জন্য 1 নম্বর কষ্ট। 2 নম্বর কষ্ট হলো 10 মাস 10 দিন বহন করার পরে দুনিয়াতে সন্তান দেওয়ার সময় এমন হয় সন্তান দিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হয় কি হয় না? মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চাষাবাতিরা সব অপারেশন থিয়েটারের বাইরে দরজায় দাঁড়ানো, নাতির মুখ দেখবো, নাতির মুখ দেখবো। চাষা দাঁড়াইয়া দরজার পাশে বাতিজার মুখ দেখবো। হঠাৎ ভিতর থেকে চাঁদের মতো বাচ্চা নিয়ে আসে, অপারেশন থিয়েটার থেকে সিজার করে বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা নিয়ে আইসা তার আত্মীয় স্বজনের কাছে দেয়, নেন গো নানা আপনার নাতি হইছে, নেন আপনার বাতি চাচারে দেয়, নেন আপনার বাতিজা হইছে। কিন্তু খবর শোনায় সন্তান পাইছেন ঠিক, কিন্তু জন্মের সময় মারে বাচ্চা বুঝায় না, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। হইছে না হইছে না? মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সন্তান জন্ম দিয়ে দুনিয়া থেকে মা বিদায় হয়। তাহলে জন্ম দেওয়ার সময় একটা কষ্ট, গর্ভধারণ করার সময় একটা কষ্ট, এরপরে জন্মের পরে 2 বছর দুধ খাবানি মারার একটা কষ্ট। কয়টা কষ্ট? 3টা। পৃথিবীর কোন পুরুষ শিয়ার আছে? পৃথিবীর কোন বাপের মধ্যে শিয়ার আছে? নাই। এই 3টা কষ্ট মা করেছে, জন্য রাসূল বলেছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, মার খেদমত। এই জন্য বাবা আর মার মধ্যে ভালোবাসার পার্থক্য অনেক আছে না নাই? বাবা অনেক কিছু করতে পারে, কিন্তু অনেক সময় দেখা গেছে মা সেটা বরদাস্ত করতে পারে না। অনেক সময় ছেলে দুষ্টামি করে মাদ্রাসায় আসে না, মদিনাতুল মাদ্রাসায় আসে না, বাবা মারে পিটায়, মায়ের মারিয়েন না মারিয়েন না, যাই বলে
হয় কি হয় না? বলেন হয় কি না? বাবা হয় আজকে যদি আইসা দেখো তুই মদিনাতুল মাদ্রাসায় গেছস না, হিজে গেছস না, তাইলে আজকে করে আমি বাপ থেকে বাহির করে দিব। কিন্তু সন্তান যখন মা দেখে ওই রাস্তা দিয়ে আসতেছে, মসজিদের পল্লবী মসজিদের রাস্তা দিয়ে ঘরের থেকে বাইর হইয়া যায়, বাইর হইয়া বলে এই আব্দুর রহমান এই রাস্তা দিয়ে আইস না, তোর বাপ আজকে খুব রাগ, তুই বাম পাশে দিয়ে আয়, আইসা ছেলেরে শিখাইয়া দে, তুই আজকে তোর বাবার কাছে বলে আব্বু আর জীবন এটা করতাম না, মহব্বতটা তার বেশি। মা বাঁচায়। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার গোলামি যেমনি ফরজ, মা বাবার সাথে সৎ আচরণ করাটাও তেমনি ফরজ। এখন যাদের মা বাবা নাই দুনিয়ার মধ্যে, যাদের মা বাবা নাই দুনিয়ার মধ্যে, বলেন তো এই মা বাপকে কি আর কোনদিন আপনি পাবেন? আর পাবেন কোনদিন? পশ্চিমকালে আর পাবেন না। কিন্তু এই মা বাবার জন্য কিতাবের মধ্যে লেখেন যে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার উপরে এরপরও হক রয়ে যায়, তোমার মা বাবার জন্য তুমি কিছু হাদিয়া, সদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। একটা হইল সদকায়ে জারিয়া। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আজকে তোমার বাবার বিটা পড়ে আছে, ঘরের মধ্যে ঢুকলে তোমার বাবার আলমারিটা এখনো আছে, তোমার বাবার দামি পালংটাও আছে, তোমার বাবার রুমটাও আছে, কিন্তু তোমার বাবা নাই, তোমার মা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সন্তান যদি মার নামে যদি কিছু টাকা পয়সা সদকায়ে জারিয়া যদি মাদ্রাসায় দান করে, ওই টাকার বরকতে আল্লাহ পাক তার মা বাবার জান্নাত নসিব করে দিবে। সদকায়ে জারিয়া। মারা যাওয়ার পরে সন্তানের পরে মা বাবার হক আছে না নাই? বলেন আছে না নাই? বলেন আছে না নাই? আছে, আছে। দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় যেভাবে মা বাবার বরণ পোষণ করা ফরজ, মরে যাওয়ার পরেও আপনার উপরে ফরজ। কেমনে? আপনি যদি নেককার হন, আপনার নেকের একটা অংশ আপনার মা বাবার রুহের উপরে যাবে। দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লেন, আপনি শোক হয়ে গেছেন, ডাক্তার বলেছে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা, আপনার বাপ পাগল হয়ে গেছে, আপনার মা পাগল হয়ে গেছে, আর বলতেছে রাতের বেলায় পরামর্শ করে আমার আর প্রয়োজন নাই, পূর্ববী মসজিদের বাজে ক্ষেত রাখার প্রয়োজন নাই, আমার যদি ছেলে বাজে না, আমার এই বড় বাজারের বিটার আর কোন প্রয়োজন নাই, জমিনের আর প্রয়োজন নাই। আপনার সুস্থতার জন্য আপনার মা বাবা সম্পদ বিক্রি করে দেশ থেকে দেশান্তর ইন্ডিয়ায় লইয়া যায় আপনার বাঁচাইবার জন্য। ওরে যুবকেরা রে, ও যুবতী, আজকে তোমাদের কাছে বলে যাই, আজকে তোমার মা নাই, আজকে তোমার বাবা নাই, কবরে শুয়ে আছেন, কিন্তু আমরা কেউ জানি না আমার মার পরনের মধ্যে জাহান্নামের পোশাক না জান্নাতের পোশাক। আমার মার চিৎকার, আমার বাবার চিৎকার দুনিয়ার সব প্রাণীগুলি শুনে, কিন্তু আমরা শুনতে পাই না। এই মসজিদের পাশে কবরস্থান আছে, কিন্তু কবরস্থানের এই মধ্যগানের আওয়াজ প্রাণীরা শুনতে পায়, কিন্তু আমরা শুনতে পাই না। এর কারণ হইল আল্লাহর নবী বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, কবরের আযাব যদি তোমরা যদি ডাইরেক্ট দেখতে, যদি তোমাদের কানে ডাইরেক্ট শুনতে, তাহলে তোমাদের মা বাবার লাশ হয়ে তোমরা কোনদিন কবরে যাইতে না। দুনিয়ার মধ্যে তোমার সুস্থ রাখার জন্য তোমার মা কত কষ্ট করেছে, তোমার বাবা কত কষ্ট করেছে, আজকে কবরের মধ্যে বড় নিঃস্ব, কবরের মধ্যে বড় নিরাশ্রয়। আল্লাহর নবী বলেন, রওজা, বিশ্ব নবীর রওজা পরে দুনিয়ার যত কবরস্থান আছে সমস্ত কবরস্থান হইল ফকির। ঠিক না বেটি? শাহজালাল ফকির,
শাহপুরান ফকির, খাজা বাবা ফকির, দুনিয়ার নেয়াদার সব ভিক্ষুকেরা কিছুই দিতে পারে না। এই কবরের ভিতরে আপনার মা আপনার বাবা বড় নিরাশ্রয় অবস্থায় আছে, আপনার হাতের দিকে তাকাইয়া আছে। আপনি যদি আপনার মা বাবার উপরে যদি আপনি আপনার মার নামে আপনার বাবার নামে যদি আপনি কিছু সদকা করেন, হইতে পারে আজকে এই সদকার বিনিময়ে আপনার আব্বার চিৎকারের যন্ত্রণা আল্লাহ পাক জাহান্নামের পরিবর্তে জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের মেহমান কইরা দিবে। সদকায়ে জারিয়া যায়। আপনি কবর জিয়ারত করেন, সূরা ইখলাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বুট পড়েন, আপনার এই তিলাওয়াতের একটা অংশ আপনার বাবার রূর উপরে যায়, আপনার মার রূর উপরে যায়। আপনি যদি নেককার হন, আপনার মার জন্য যদি একটু আপনার অনুভূতি থাকে, তাহলে আপনি আপনার মারে বাবার এই কষ্ট থেকে বাঁচানোর জন্য আপনার এই আমল নামার একটা অংশ কবরের মধ্যে যায়। এই হাদিসটা বুঝাইবার জন্য আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি যে নেক আমল করলে সাদগায়ে জারিয়া হিসেবে যে মা বাবার রূহের উপরে যায়, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন। এক আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ সূরা মুলক পড়েছে, আয়াতুল কুরসি পড়েছে, ইখলাস পড়েছে, দোয়া করছে, ইসালে সব পৌঁছাইয়া দিছে। গভীর রজনীতে যখন আল্লাহর ওলি ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে একজন ফেরেশতা একটা গাট্টির বস্তা নিয়ে, নেকির বস্তা নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলতেন না? কবরের পাশে দাঁড়াইয়া গেছেন ফেরেশতা, এই খাজানা নেকের গাট্টি লইয়া কবরের পাশে দাঁড়াইয়া গেছে। যেই মাত্র দাঁড়াইছে, সমস্ত কবরবাসী দৌড়িয়া লাইনে দাঁড়াইছে। সমস্ত কবরবাসী একজন আরেকজনের উপরে দিয়া ঠেলা ধাক্কা দিয়া লাইনে দাঁড়াইয়া গেছে। আর ওই ফেরেশতা নেকির পুতলা বন্টন করতেছে, যেভাবে সিন্নি বিতরণ করে, যেভাবে মানুষ ত্রাণ বিতরণ করে, এইভাবে প্যাকেটের প্যাকেট নেকির পুতলা বন্টন করতেছে। কবরের ভিতরে সবচেয়ে বেশি অভাব, সবচেয়ে বেশি নিরাশ্রয় কবরবাসী নেকির জন্য। এখানে ডলার দিলে কোনো কাজ হবে না। আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই ফেরেশতা নেকির পুতলা বন্টন করতেছে, আর একজন বুড়া মা দূরের মধ্যে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মারে সব কবরবাসীরা দৌড়াইয়া নেকির পুতলা নেয়, তুমি কেন পুতলা নেও না? তুমি কেন ওইখানে দাঁড়িয়ে রইলে? ওই সময় সে উত্তর দেয়, আরে আল্লাহর ওলি রে, আমি নেকির পুতলা নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমার একটা সন্তান আর একটা ছেলে আর একটা মেয়েরে আমি মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করে আইছি। আমার ছেলে আমার মেয়ে মাদ্রাসাতুল মদিনার মধ্যে প্রতিদিন কোরআন পড়ে আর হাদিস পড়ি আর সূরা ইখলাস পড়ে আমার ইয়াদ করে করে প্রতিদিন সে আমার কবরের ভিতরে সওয়াব পৌঁছাইয়া দেয়। আমার সওয়াব জারি আছে, এই জন্য আমি লাইনে দাঁড়াই না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মারে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। তোমার বাড়ি কোথায়? বলে পরলোকে আমার বাড়ি। বলে তোমার ছেলের নাম কি রে? তোমার মেয়ের নাম কি? এত নেককার ছেলে এত নেককার মেয়ে, নাম কি? বলে আমার ছেলের নাম আব্দুর রহমান, আমার মেয়ের নাম ফাতেমা। এই ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছেন। নামাজ পড়া শেষ করার পরে কদরের নামাজ হয়ে গেছে। এমন নেককার সন্তান সন্ততি রাইখে গেছে, মা বাপ দেখার জন্য মাদ্রাসায় দাঁড়িয়ে গেছে। মাদ্রাসায় এসে বলতেছে, আব্দুর রহমান কে রে আর ফাতেমা কে? গই মাদ্রাসায় পড়ো। ছাত্র ভাই হয়ে গেছে, হুজুর
এই তো আমি আব্দুর রহমান, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ে আমি হাফিজে কোরআন হয়ে গিয়েছি। এখন আমি জামাতের লাইনে হেদায়ায় পড়তেছি বা কাফিয়ায় পড়তেছি। এইভাবে আল্লাহর ওলির যখন পরিচয় দেয়, আল্লাহর ওলির ডাক দেয়, তোর মারে খবর দেখে আইছি, তুই যে মাদ্রাসায় পড়স, তুই যে মাদ্রাসায় কোরআন পড়স আর হাদিস পড়স, এর বরকতে তোর মা খবরের ভিতরে খুব আরামে আছে। আল্লাহ পাক তোর মার জান্নাতের পোশাক পরাইয়া দিয়েছে। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মার্কেট আপনাদের এদিকে কি এত স্লো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কি আপনাদের আল্লাহু আকবার অবস্থা এত কম, কি ভয় পান নাকি? আল্লাহু আকবার বলতে কি ভয় পান? কিন্তু ভয়ের তো কারণ নাই। আল্লাহু আকবার জুড়ে বলবেন, ভয় তো কেটে গেছে না, এখন ভয় আছে? এখন আর ভয় নাই, চলছে বঙ্গোপসাগরে সব বয়সে। এখন গোটা বাংলাদেশে আল্লাহর রহমতে উলামায়ে কেরামের মাধ্যমে খেলাফত কায়েম হবে। আপনারা চান কি চান না? বলেন চান কি চান না? খেলাফত কায়েম হইলে মনে রাখবেন সব স্তরের মানুষ শান্তিতে বসবাস করবে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কোরআন যদি খেলাফত কায়েম হয়, সর্বস্তরের মানুষ দরজা খুলে ঘুমাইব। ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহু আকবার জুড়ে বলবেন। এক সময় তো আল্লাহু আকবার খুব গলা ছাপাইয়া ছাপাইয়া আমরা বলছি, ঠিক না বেটি? কিন্তু এখন তো আল্লাহু আকবার বলতে তো আমাদের কোনো অসুবিধা নাই। আর মুসলমানদের আল্লাহু আকবার খুব বেশি ভয় পায় কাফির বেঈমানেরা, ঠিক না বেটি? বাতিল যত ফিরকা আমাদের দেশে বাতিল এমন ভাবে চক্রান্ত করতেছে, এখন বাতিল আপনার দেখবেন যে এখন প্রকাশ্য আন্দোলন নাই, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন কৌশলে এমন ভাবে বাতিল চালাইছে, কৌশলে আপনার ইমান নিয়ে যেতেছে না, ঠিক না বেশি? কৌশলে মানে লড়া ছাড়া নাই। ছোটবেলায় আপনার আঙ্গুল ধরা খেলা খেলতাম, আঙ্গুল ধরা বুঝেননি? এক জায়গায় বইতাম, এই যদি তুমি ধরতে পারো এইটা শাহাদত আঙ্গুল, আমি তোমার 10 টাকা খাওয়াইব, আর যদি না ধরতে পারো তুমি খাওয়াইবা। হ্যাঁ ধরো, আঙ্গুল খেলা খেলতাম এইভাবে। হেও বইছে ধর ভাল লাগে, এটা ধরতো, হেও ধরতো। আমিও কইতে তুমি ধরতে কেমনে ধরো দেখুন। যে সময় ঝাপটা দিছে, ঠিক না বেটি? যখন ঝাপটা দিছে তখন কি দিছে, এটা কইতাম না কোনটা দর্শক কইতাম না, ঠিক না বেটি? ঠিক আমাদের সমাজে বাংলাদেশের মধ্যে দেখায় একটা ধরাই, কথা বুঝেন না, দেখায় একটা ধরাই আরেকটা কৌশলী বাংলায় দেখতেছে কা। বাংলাদেশের মধ্যে যত বাতিল ফিরকা, ইহুদিদের এজেন্ট, দালাল, নামদারি মুসলমানেরা এই বাংলাদেশের মধ্যে ইহুদিদের এজেন্ট হইয়া কৌশল আমাদের ইমান লইয়া যাইতেছে না। এই দেখেন তবলিগ জামাত, না বুঝতে পারতেছি না, তবলিগ সমস্ত নবীওয়ালার একটা নিকুট একটা দাহি কাজ, আল্লাহ প্রদত্ত কাজ। মানুষকে তাবলিগের মধ্যে দেখেন বুকের মধ্যে ফাড়া দিলেও হয়, আল্লাহ আপনি ফাওয়ে কষ্ট হয়েছেন, ঠিক না বেটি? আমি বিশ্ব ইজতেমায় গেছি, বিশ্ব ইজতেমার তো জায়গা নাই, 40-50 লাখ মানুষ। দেখেন ফজরের টাইমে একেবারে একজনের মাথার উপরে, একজনের পায়ের উপরে ফাড়া দিয়া গেছে। ভাই আপনি কষ্ট পেয়েছেন, তবলিগ তো এইরকমের ছিল, ফাড়াইয়া গেল, আপনি ফাও ব্যথা পাইছেন। আর আমরা সমাজ খেউরে ফাড়ায় ঠেঙ্গার জায়গাটা গড়ি, বলেন ঠেঙ্গা জায়গাটা গড়ি, কিন্তু তবলিগও গেলে দেখা যায় বুকের মধ্যে ফাড়া দিচ্ছে। ভাই 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 কষ্ট পাইছেন। এমন এক আদর্শ এই তাবলিগ ছিল। তাবলিগের মধ্যে এখন তোমার দেখা একটা ঢুকে দিছে আরেকটা ইহুদিরা, ঠিক না বেটি? হ্যাঁ, তাবলিগের মধ্যে এখন ভাইরাস ঢুকে পড়ছে। সমস্ত ইহুদিদের কোটি কোটি মার্কিন ডলার বাংলাদেশের মধ্যে ছেড়ে দিয়েছে ইমান নেওয়ার লাগিয়া। কি নেওয়ার লাগিয়া? ইমান।
যাতে আপনি আল্লাহর গোলামি করতে পারেন না। এই যে মা বাবার বৃদ্ধাশ্রম সরকারি বাজেটে, এটা ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় মারাত্মক চক্রান্ত। মুসলমানদের জান্নাত ক্যান্সেল করার জন্য, বুড়া বুড়িরে সন্তান থেকে বিচ্ছিন্ন করে দলের মধ্যে ইহকাল এবং পরকালে অশান্তি বিরাজ করার জন্য বৃদ্ধাশ্রমের পায়তারা। এটা হলো ইহুদ খ্রিস্টানদের একটা চক্রান্ত চক্রান্ত চক্রান্ত। ঠিক না বেটি? ইহুদ খ্রিস্টানদের চক্রান্ত বৃদ্ধাশ্রম বাইরে করছে। এই জন্য বাংলাদেশের মধ্যেও দেখা গেছে, দেখা একটা ধরা আর একটা কৌশলে ইমান লইয়া দিতেছে। এটা এই জন্য ইমান এমন এক জিনিস, ইমান এমন এক জিনিস, কোন ফারাদারি নাই। আপনার ইমান আছে না নাই আপনি বলতে পারবেন, ফারাদারি নাই। আপনি নিজে নিজে বলতে পারবেন আপনার ইমান আছে না নাই। খালি যদি একটু চিন্তা করেন যে সব মানলাম, সব মানলাম, তো মানলাম তো ঠিক, আল্লাহ থেকে আইলেন আর থাকবো নি কিচ্ছু। কথা বলেন না, থাকবো? সব ফিরা কি শেষ? সব ফিরা কি শেষ? খালি যদি একবার মনে মনে করেন, এই চক্রান্ত গোটা বাংলাদেশে বড় বড় ডিগ্রিধারী নাস্তিক যারা, এরা লয়ার পাস, বড় বড় ডিগ্রি, এরা এটা নিয়ে গবেষণা করে আর সহজ সরল মুসলমানদেরকে মানলাম না সপ্তাহ। কিন্তু আল্লাহ আইলেন প্রত্যেকে, এটা কৌশল ইমান শেষ করে দিতেছে। ঠিক না? ঠিক। আল্লাহর কোন মিসাল দলিল নাই। আল্লাহ আল্লাহর মতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহস হইল। তো ইমাম আবু হানিফা বলতেছেন, ওই নাস্তিক বলতেছে ইমাম আবু হানিফা, ওই ইমামে আজম, আমি আপনার ধর্মে আইনি, ইসলাম গ্রহণ করব। আমার ৩-৪টা প্রশ্নের জবাব যদি আপনি দেন, আমি খ্রিস্টান ধর্ম থেকে আপনার ধর্ম গ্রহণ করব। ইমাম আবু হানিফা তো বহুত বড় ফিকহ শাস্ত্রের ইমামে আজম, যে ইমামে আজম 101 বার আল্লাহর স্বপ্ন দেখছেন, যে ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি এশা ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর একাধারে পড়েছেন, সেই ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় দার্শনিক, যে ইমামে আজমকে আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে বলছেন ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম। রাসূল বলছেন স্বপ্নের মধ্যে ইমাম আবু হানিফা দেখেন যে আল্লাহর রাসূল বলতেছেন ও ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ইমাম আবু হানিফারে প্রশ্ন করছে নাস্তিকে, কয় আমার প্রশ্নের 4টা জবাব যদি দেন তা আমি আপনার ধর্ম গ্রহণ করব। ইমাম আবু হানিফা বলেন কি প্রশ্ন করো? প্রথম নম্বর প্রশ্ন হইল, এই মুহূর্তে আল্লাহ কি করতেছে? আচ্ছা চিন্তা করেন কেমন নাস্তিক। এই মুহূর্তে এখন আল্লাহ কি করতেছে? আচ্ছা কোন তো আপনারা পৃথিবীর কোন নেট বা পৃথিবীর কোন যন্ত্র আছে কি আল্লাহর দেখতো আল্লাহ কি করতেছে? এটা শয়তানি আর বদমাশি ছাড়া তো আর কিছু না। ইমাম আবু হানিফার প্রশ্ন করছে, এটার জবাব দেন। ইমাম আবু হানিফাকে আল্লাহ পাক জবাব শিখাইয়া দিয়েছেন, ইলকায়ে রহমানি, আল্লাহর ওলি যারা তাদের মাথার মধ্যে, মগজের মধ্যে আল্লাহ প্রদত্ত এই সমস্ত ইলহাম মাথার মধ্যে আল্লাহ পাক ঢুকাইয়া দেয়। ঠিক না বেটি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার এই প্রশ্নের জবাব আমি দিতাম। হ্যাঁ, তো আপনি তো উপরে, আমি তো নিচে, আমি নিচে বসে আর আপনি উপরে চেয়ারে। আমি যখন জবাব দিব তাইলে তো জবাব দেনেওয়ালা তো বড়, আপনি উপরের চেয়ার থেকে নামেন নিচে আর আমার উপরে বসতে দেন। তাই নাকি? মনে হয় তাই নাস্তিক লামছে চেয়ারের থেকে, আসন থেকে, আর ইমাম আবু হানিফা উপরে বসছে। বৈশা ইমাম আবু হানিফা বলতেছে, এ নাস্তিক, তুই প্রশ্ন করছিলে যে আল্লাহ এই মুহূর্তে কি করে? ইমাম আবু হানিফা বললেন, আল্লাহ এই মুহূর্তে এইটা করছে, তোর উপর থেকে লামাইয়া আমার উপরে বসাইয়া আমার ইজ্জত দিয়া তোরে বেইজ্জত করছে, এই মুহূর্তে আল্লাহ এটা করছে। হয়েছে নি জবাব? হয়েছে নি? তোরে আল্লাহ লামাইয়া বেইজ্জত করছে আর আমি আল্লাহ, আমি আবু হানিফার উপরে তুলছে, এই মুহূর্তে আল্লাহ এইটা করছে। হয়েছে নি জবাব? সর্বনাশ, এত কঠিন একটা প্রশ্ন জবাব দিয়ে দিল। আচ্ছা আরেকটা প্রশ্ন, আর প্রশ্ন করতাম না বলে, বলেন তো এখন আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কি কেউ ছিল? প্রশ্ন করছে ইমাম আবু হানিফা।
ইমাম আবু হানিফা বলে, আপনি তো মাশাআল্লাহ, আপনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত। আচ্ছা 10 থেকে নিচে দিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুণে যান। 1-এর পরে 2-এর পরে 3-এর পরে 4, এভাবে 10 পর্যন্ত গুনছে। এখন আপনি 10 থেকে নিচে দিয়ে গুনে গুনে, 10-এর নিচে কত? 10-এর নিচে 9, 9-এর নিচে 8, 8-এর নিচে 7, 7-এর নিচে 6, 6-এর নিচে 5, 5-এর নিচে 4, 4-এর নিচে 3, 3-এর নিচে 2, 2-এর নিচে 1, 1-এর পরে ইমাম আবু হানিফা বললেন, এ নাস্তিক, ঠিক তো গ্রুপ, আমার আল্লাহ একের আগেও নাই পরেও নাই, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ।